আমাদের আজকের এই ভিডিওতে স্ট্যাটিস্টিক্যাল টেকনিকের উপরে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে এবং এটি আমাদের মূল ক্লাসরুমের 171তম পরীক্ষা, যেখানে 50 নাম্বারের স্ট্যাটিস্টিক্যাল টেকনিকের উপরে পরীক্ষা সাজানো হয়েছিল বা হয়েছে। প্রথম প্রশ্ন, স্ট্যাটিস্টা কথাটি কোন দেশীয় শব্দ থেকে এসেছে? উত্তরটা ইতালীয় শব্দ থেকে। দুয়ের প্রশ্ন, ভারতে পরিসংখ্যান বিদ্যার জনক কাকে বলা হয়? প্রশান্ত চন্দ্র মহালনোবিশকে বলে পরিসংখ্যান বিদ্যার জনক। তিনের প্রশ্ন, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? অ্যাকচুয়ালি 1931 সালে এটি প্রতিষ্ঠিত হয়। এই দুটো প্রশ্নই খুব ভাইটাল এবং পরীক্ষায় আসে। একাধিক কম্পিটিটিভ এক্সাম, শুধুমাত্র জিওগ্রাফি বেস নয়, অন্যান্য পরীক্ষায়ও এই প্রশ্ন দুটো থেকে কিন্তু প্রশ্ন আসে। নেক্সট, চারের প্রশ্ন, নিচের কোনটি পরিসংখ্যান কার্যাবলীর সর্বপ্রথম পর্যায়ে? আমরা জানি যে স্ট্যাটিস্টিক্যাল যে টেকনিক সেটা কতগুলো ধারাবাহিক পর্যায়ের মধ্যে দিয়ে সম্পন্ন হয়। তো প্রথম পর্যায় হলো তথ্য সংগ্রহ। একইভাবে কখনো কখনো পরপর ধারাবাহিক স্টেজগুলো বিন্যাস করতে দিতে পারে, তো সেটা রয়েছে পরের প্রশ্নে 5-এ। নিচের কোনটি পরিসংখ্যান কার্যাবলীর পর্যায়ক্রমিক বিন্যাস? একদম প্রথমে আমরা তথ্য সংগ্রহ করি, তারপরে তথ্য প্রক্রিয়াকরণ করি, তারপরে তথ্যকে উপস্থাপন করা হয় এবং উপস্থাপনার মধ্যে দিয়ে বিশ্লেষণ করা হয়। তো এই প্রথমটা হলো কারেক্ট আনসার এবং এগুলো দেখবে নেট পরীক্ষায়ও এই প্রশ্ন আসে। তথ্য সংগ্রহ, তথ্য প্রক্রিয়াকরণ, তথ্য উপস্থাপন, তারপরে তথ্য বিশ্লেষণ। 6-এর প্রশ্ন, নিচের কোনটি প্রাথমিক তথ্যের অন্তর্গত বা প্রাইমারি ডাটা? আমরা জানি ডাটা মূলত দুই প্রকার, তার উৎসের নিরিখে, এক প্রাইমারি ডাটা, দুই সেকেন্ডারি ডাটা। যখন আমরা ফিল্ডে গিয়ে নিজে থেকে সার্ভে করে তথ্য সংগ্রহ করি তাকে আমরা প্রাইমারি ডাটা বলি, আর যদি সেকেন্ডারি কোনো সোর্স থেকে আমরা তথ্য পাই তখন তাকে সেকেন্ডারি ডাটা বলে। যেমন সংবাদপত্র থেকে রাজ্যের আবহাওয়া সম্পর্কে প্রাথমিক ধারণা, এটা সেকেন্ডারি। পঞ্চায়েত অফিস থেকে এলাকার অর্থনৈতিক অবস্থা সম্পর্কে প্রাথমিক ধারণা, সেকেন্ডারি। আলোচনার মাধ্যমে এলাকার মানুষের সমস্যা অনুসন্ধান, অবশ্যই প্রাইমারি ডাটা। আবার একইভাবে ইন্টারনেট থেকে তথ্য লিপিবদ্ধকরণ, এটাও সেকেন্ডারি ডাটা। 7-এর প্রশ্ন, পরিসংখ্যান এবং নমুনা এই বিষয় সংক্রান্ত নিচের কোন মন্তব্যটি সবচেয়ে গ্রহণযোগ্য? বলছে নমুনা পরিসংখ্যানকে নির্ভুলভাবে প্রমাণ করতে সাহায্য করে। এটা কি সঠিক? মনে রাখতে হবে যে নমুনা পরিসংখ্যানকে নির্ভুলভাবে প্রমাণ করতে সাহায্য করে এমনটা নয়। অনেক সময় স্যাম্পলিংয়ের মাধ্যমে আমাদের ভুল হয়ে বসে। পরের প্রশ্ন, নমুনা পরিসংখ্যানের তথ্যসমূহকে অনেক বেশি গ্রহণযোগ্য করে তোলে। এটাও তো আমরা ডাইরেক্টলি বলতে পারি না। তারপরে বলছে নমুনা সংগ্রহ যত বৃদ্ধি পায় তথ্যের গ্রহণযোগ্যতা তত বাড়ে। একদম সঠিক কথা এটা। আমরা জানি স্যাম্পলিং বা স্যাম্পেল যত বেশি থাকবে আমাদের তত সেই তথ্য সমৃদ্ধ হবে। যদি আমরা কম স্যাম্পেলের মধ্যে দিয়ে তথ্য প্রক্রিয়াকরণ করি সেটা অনেক কম গ্রহণযোগ্য হবে। লাস্টে রয়েছে নমুনা কেবলমাত্র তথ্যের নির্ভুলতা প্রদানের জন্য ব্যবহার করা হয়, এটাও ঠিক নয়। এক্স্যাক্টলি ঠিক হলো নমুনা সংখ্যায় যত বৃদ্ধি পায় তথ্যের গ্রহণযোগ্যতা তত বাড়ে। মনে রাখতে হবে তথ্য প্রক্রিয়াকরণ, তথ্য সংগ্রহের ক্ষেত্রে নমুনা একটা গুরুত্বপূর্ণ মাধ্যম, কারণ নমুনা ছাড়া আমরা তথ্যকে সংগ্রহ করতে পারি না। হিউজ তথ্য সব আমাদের সংগ্রহ করা সম্ভব নয়। তার মধ্যে থেকে স্যাম্পলিং টেকনিক, সুনির্দিষ্ট স্যাম্পলিং টেকনিক ব্যবহার করে আমরা স্যাম্পল কালেক্ট করি এবং তারপর আমাদের তথ্য সংগ্রহ ও প্রক্রিয়াকরণ চলে। এবং এই প্রত্যেকটা বিষয় আমাদের ধরে ধরে ক্লাস হয়েছে। স্যাম্পলিংয়ের ক্লাস দরকার। স্যাম্পলিংয়ের প্রত্যেকটা ক্লাসিফিকেশন সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা জানতে হবে, কারণ অনেক সময় স্যাম্পলিং থেকে প্রশ্ন দিতে পারে যে এটা কোন স্যাম্পলিংয়ের অন্তর্গত, বা এই তথ্য সংগ্রহ করার জন্য কোন টেকনিক, স্যাম্পলিং টেকনিক ব্যবহার করা সবচেয়ে সমীচীন। তো এইরকম একাধিক প্রশ্ন আসতে পারে। তাই কেবলমাত্র এমসিকিউ নয়, আমি প্রত্যেককে সাজেস্ট করব আগে এইগুলো সব ধরে ধরে পড়ার জন্য আগে বেস তৈরি করতে হবে, তারপরে এমসিকিউ দেখতে হবে। আমাদের ক্লাসরুমে প্রত্যেকটা বিষয় ধরে ধরে ক্লাস হয়েছে, তারপরে তার পরীক্ষা সাজানো হয়েছে, যাতে করে তার অজানা জগৎ আর না থাকে সেই বিষয়ের উপরে। 8-এর প্রশ্ন, তথ্য সংগ্রহের পূর্বে নিচের কোন বিষয় নির্ধারণ করা জরুরি? আমরা জানি তথ্য সংগ্রহের উদ্দেশ্য আগে ঠিক করতে হবে, তারপরে তথ্য সংগ্রহ এলাকা, কোথা থেকে আমি তথ্য সংগ্রহ করব, তারপর তথ্য সংগ্রহের প্রণালী, কোন টেকনিক ব্যবহার করে আমরা তথ্য সংগ্রহ করব। তাই এই তিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যখন কোনো তথ্য সংগ্রহ করার আমরা পরিকল্পনা নেই। 9-এর প্রশ্ন, তথ্যের প্রকৃতি অনুযায়ী তথ্যকে মূলত নিচের কোন ভাগে ভাগ করা হয়? ডাটার নিরিখে যদি আমরা অন দ্য বেসিস অফ ডাটার নেচার দেখি, তাহলে মূলত
যে ভাগ, একটা হলো কোয়ালিটেটিভ আর একটা হলো কোয়ান্টিটেটিভ। তথ্যের প্রকৃতি অনুযায়ী, উৎস অনুযায়ী নয়, প্রকৃতি অনুযায়ী। একটা হতে পারে কোয়ালিটেটিভ, যেখানে আমরা কোয়ালিটিকে গুরুত্ব দেব বা গুণকে গুরুত্ব দেব। আর কোয়ান্টিটেটিভ অর্থাৎ যখন কোনো তথ্য নিউমেরিক্যাল ভ্যালুর মাধ্যমে সংগ্রহ করা সম্ভব হয়, অর্থাৎ সংখ্যাবাচকভাবে বা সংখ্যাগতভাবে যখন তথ্যকে আমরা সংগ্রহ করতে পারি, তখন তাকে আমরা বলবো কোয়ান্টিটেটিভ। আর যখনই সেটাকে গুণের নিরিখে সংগ্রহ করব, তখন তাকে বলবো আমরা কোয়ালিটেটিভ বা গুণগত তথ্য। এই দুটোই বিষয়। নেক্সট রয়েছে 10, পরিসংখ্যান বিদ্যায় নিচের কোন তথ্যের ব্যবহার সবচেয়ে বেশি? মনে রাখবে, পরিসংখ্যান বিদ্যা মানেই এখানে কোয়ান্টিটেটিভ বা সংখ্যাগত তথ্যের সবচেয়ে বেশি গুরুত্ব রয়েছে, কারণ এগুলো দিয়েই আমরা বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল যেমন রয়েছে, ফর্মুলা রয়েছে, সেগুলো ব্যবহার করতে পারি। আবার কার্টোগ্রাফিক টেকনিক যেগুলো রয়েছে সেগুলোকে আমরা ইউটিলাইজ করতে পারি। নেক্সট 11, ডাটা ও ইনফরমেশন এর মধ্যে কোনটি প্রাথমিক? যদি আমরা বলি ডাটা এবং ইনফরমেশন, এর মধ্যে কোনটি প্রাথমিক? অ্যাকচুয়ালি ইনফরমেশনটা হলো প্রাথমিক। ইনফরমেশন দিয়ে আমরা ডাটা তৈরি করি, ঠিক আছে? ডাটা হলো একাধিক ইনফরমেশনের সম্মিলিত একটা রূপ, তাই সবচেয়ে প্রাথমিক হলো ইনফরমেশন, তারপরে সেটার সমন্বয়ে তৈরি হয় ডাটা। সেই ডাটা ধরে আমাদের অ্যানালাইসিসের কাজ চলে বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল ওয়ে ব্যবহার করে। 12 প্রশ্ন, নিচের কোনটি গৌণ তথ্য এর মধ্যে? বলছে, অর্থাৎ সেকেন্ডারি। বলছে জনগণনা কমিশন কর্তৃক প্রাপ্ত জনসংখ্যা তথ্য অবশ্যই সেকেন্ডারি। সংবাদপত্র, অন্যান্য পত্রিকার বিভিন্ন বিষয়, সংবাদ মাধ্যম থেকে প্রাপ্ত তথ্য, অর্থাৎ সবকটি গৌণ। এবং এই প্রাইমারি ও সেকেন্ডারি সোর্স অফ ইনফরমেশন থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। 13 নাম্বার প্রশ্ন, নিচের কোনটি প্রাথমিক তথ্যের বৈশিষ্ট্য নয় বলেছে? প্রথম বলছে প্রাথমিক তথ্য সরাসরি অনুসন্ধান ক্ষেত্র থেকে সংগ্রহ করতে হয়, সঠিক কথা। দ্বিতীয় বলছে প্রাথমিক তথ্য সংগ্রহ সময় সাপেক্ষ ব্যয়বহুল, এটাও সঠিক। এবার বলছে এই তথ্য সংগ্রহ করার জন্য সংগ্রাহকের প্রাথমিক প্রশিক্ষণ দরকার হয়ে পড়ে, এটাও সঠিক। এরপর বলছে গৌণ তথ্য অপেক্ষা প্রাথমিক তথ্য কম নির্ভরযোগ্য হয়ে থাকে, কখনোই নয়। প্রাথমিক তথ্য বেশি নির্ভরযোগ্য, কারণ সেটা তুমি নিজে সেই সার্ভে এরিয়ায় গিয়ে নিজে ক্ষেত্র সমীক্ষার মধ্যে দিয়ে সংগ্রহ করছো, তাই সেটা নির্ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। 14 নাম্বার প্রশ্ন, র ডাটা অ্যান্ড অ্যারে ডাটার মধ্যে কোনটি প্রক্রিয়াকরণের ফল? অবশ্যই অ্যারে ডাটা। আমরা যখন ইনফরমেশনকে একসাথে গ্যাদার করি তখন তাকে র ডাটা বলে, সেটাকে যখন স্ট্যাটিস্টিক্যাল টেকনিকে খাটানোর জন্য সাজাই তখন তাকে আমরা অ্যারে ডাটা বলি। 15 নাম্বার প্রশ্ন, যে সকল চলকের মানকে ভগ্নাংশে দেখানো যায় না তাকে কোন ধরনের চলক বলে? মনে রাখবে, সেটাকে বলা হয় ডিসক্রিট ডাটা। যখন যে সমস্ত চলকের মানকে ভগ্নাংশে দেখানো যায় না তাকে বলা হয় ডিসক্রিট, অর্থাৎ সেখানে কোনো ভগ্নাংশ উপস্থাপন করা সম্ভব নয়, যেমন ক্লাসে বা শ্রেণীকক্ষে ছাত্রছাত্রীর সংখ্যা, এটা ডিসক্রিট। এবং সেই সঙ্গে এটাকে আমরা 5টা 7টা 10টা এরকমভাবে উপস্থাপন করতে পারি। কিন্তু যদি বলি কোনো বিষয়ের ওজন, কোনো বিষয়ের উচ্চতা, তাহলে সেগুলো কন্টিনিউয়াস ডাটা, অর্থাৎ 5.3 5.4 এরকম হতে পারে। তো এই ছিল 15টি প্রশ্ন আমাদের ক্লাসরুমের স্ট্যাটিস্টিক্যাল টেকনিকের ওপরে যে 50 নম্বরের পরীক্ষা হয়েছে, সেই 50 নম্বরের পরীক্ষায় প্রথম 15টি প্রশ্ন এক্সপোজ করা হলো ইউটিউবে। এই রকম একাধিক ক্লাস অবশ্যই আমরা ইউটিউবে দেব, এবং সেই সঙ্গে আমাদের ক্লাসরুমে যদি কারোর ইচ্ছে থাকে অ্যাডমিশন নিয়ে, তবে পুরো সিস্টেমেটিকভাবে প্রিপারেশন কমপ্লিট করার যদি কারোর ইচ্ছে থাকে, বলবো আমি নিচের ডেসক্রিপশন থেকে যোগাযোগ করে আমাদের ক্লাসরুমে এনরোল হওয়া যেতে পারে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।